নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শিবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন তো চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা কিভাবে মহাদেবকে সন্তুষ্ট করবেন সেই ভেবেই অস্থির হয়ে যায়। কেউ কাঁধে বাঁক নিয়ে পায়ে হেঁটে চলে তারকেশ্বর, আবার কেউ ঘরের মন্দিরে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য কত কিই না করে। কিন্তু দেবাদিদেব মহাদেব তিনি তো অল্পতেই সন্তুষ্ট, তাই তো তার নাম আশুতোষ। তিনি ভক্তের কাছ থেকে একটু ভক্তি শ্রদ্ধা ছাড়া আর কিছুই চান না। এই শ্রাবণ মাসে কোন ফুল ও পাতা দিয়ে ভগবান শিবের পূজা করলে সবথেকে শ্রেষ্ঠ ফল আপনি লাভ করতে পারবেন, আজকে এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো শেষ অবধি আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। মহাদেবের সবথেকে পছন্দের পাতা হলো বেল পাতা, এটা আমরা সকলেই জানি, এবং তার পছন্দের ফুল হলো ধুতরা ফুল। তবে ঋতু অনুসারে যে ফুল, ফল এবং পাতা পাওয়া যায় সেইগুলোও কিন্তু সেই দেবী এবং দেবতাকে অর্পণ করা হয়। হিন্দু ধর্মে কিন্তু এই শ্রাবণ মাসের গুরুত্ব অনেক। এই শ্রাবণ মাস হলো একটি পবিত্র মাস। এই শ্রাবণ মাসের সোমবার থেকেই অনেকে 16 সোমবারের ব্রত শুরু করেন এবং পরপর 16টি সোমবার এই ব্রত পালন করা হয়। বলা হয় এই 16 সোমবার ব্রত মা পার্বতী শুরু করেছিলেন মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য। এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন, এবং এই মাসেই হলাহল বিষ পান করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব। আর এই শ্রাবণ মাসে শিব পুরাণ অনুসারে যে ফুলটি মহাদেবকে অতি অবশ্যই নিবেদন করবেন সেটি হলো ধুতরা ফুল। এই ধুতরা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় এবং বলা হয় এই ফুল ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয়। আর এই ধুতরা ফুলের উৎপত্তি হয়েছিল কিন্তু সমুদ্র মন্থন থেকেই, এমনটাই ভক্তদের বিশ্বাস। দ্বিতীয় যে ফুলটি মহাদেবের অত্যন্ত প্রিয় সেটি হলো আকন্দ ফুল। এটি নীল এবং সাদা দু রকমেরই হয়। মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুল, তাই এই ফুলের মালাও মহাদেবকে নিবেদন করেন তার ভক্তরা। তৃতীয় যে ফুলটির কথা বলবো সেটি হলো মোগরা ফুল। এই মোগরা ফুল অত্যন্ত সুন্দর দেখতে এবং সাদা রঙের হয়। সন্তান লাভের আশায় ভগবান শিবকে অনেকেই এই ফুল নিবেদন করেন। পরবর্তী যে ফুলটির কথা বলবো সেটা হলো নীল অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা ফুলও মহাদেবের অত্যন্ত প্রিয়। এছাড়াও আপনারা মহাদেবকে নীল পদ্ম, সাদা পদ্ম দিতে পারেন। বন্ধুরা, শিব পুজোতে সবসময় সাদা ফুল ব্যবহার করার চেষ্টা করবেন। এছাড়াও যদি আপনি রঙিন ফুলের ব্যবহার করতে চান তাহলে কোনো হালকা গোলাপি বা হলুদ রঙের ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনি মহাদেবকে কোনো রঙিন ফুল দিতে চান সেক্ষেত্রে হালকা গোলাপি অথবা হলদে রঙের ফুল নিবেদন করতে পারেন। এই ফুলগুলি ছাড়াও একটি ফুল হলো মহাদেবের অত্যন্ত প্রিয়, যদি পান তো খুব ভালো হয়। এই ফুলটি হলো শমী ফুল। আপনারা হয়তো অনেকেই জানেন শমী গাছের পাতাও মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই শমী ফুল যদি পারেন তো ভগবানকে নিবেদন করতে পারেন। মহাদেবকে শমী ফুল অর্পণ করলে ঘরে ধন সম্পদের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় হলো এই গাছের পাতা। এই শমী ফুল কিন্তু অন্যান্য দেবীদের পুজোতেও ব্যবহার করা হয়, বিশেষ করে শনিদেবের পূজাতে এর ব্যবহার হয়ে থাকে। এই শ্রাবণ মাসে মহাদেবের কিছু প্রিয় ফুলের কথা তো আপনাদেরকে বললাম, এবার বলবো মহাদেবের পছন্দের কিছু পাতার কথা। তবে এই পাতা আর ফুল যখন মহাদেবকে নিবেদন করবেন সেটি যেন সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে দেওয়া হয়। এছাড়াও একটু দেখে নেবেন যেন সেই পাতা বা ফুলটি ছেঁড়া ফাটা না হয় এবং পোকায় কাটা না হয়। এই ছোট্ট বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। মহাদেবের প্রিয় পাতার মধ্যে সবার আগে আসে বেল পাতা। এছাড়াও ভান পাতা আপনারা মহাদেবকে অর্পণ করতে পারেন এই শ্রাবণ মাসে। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে শমী গাছের পাতা মহাদেবের অত্যন্ত প্রিয়,
তাই এই গাছের পাতাও আপনারা মহাদেবকে নিবেদন করতে পারেন। এছাড়াও যে পাতাটি আপনারা ব্যবহার করতে পারেন সেটি হলো পান পাতা। এছাড়াও আপনারা দূর্বা নিবেদন করতে পারেন মহাদেবকে। এগুলি ছাড়াও আরো কিছু পবিত্র গাছের পাতা এই শিব পুজোতে ব্যবহার করা যায়, যেমন হলো আকুন্দ গাছের পাতা, ধুতরা গাছের পাতা, এছাড়াও ডালিম গাছের পাতা শিব পুজোতে ব্যবহার করা যেতে পারে। এছাড়া আম গাছের পাতা, আম্রপল্লব কিন্তু শিব পুজোতে অবশ্যই নিবেদন করবে। এছাড়াও আমাদের হিন্দু ধর্মে আরো দুটি গাছের পাতা অত্যন্ত ব্যবহৃত হয়, একটি হলো বট পাতা ও আরেকটি হলো অশ্বত্থ গাছের পাতা। বলা হয় অশ্বত্থ পাতাতে ত্রিদেব বসবাস করেন, আর বট পাতা অর্পণ করা হয় দীর্ঘায়ুর জন্য। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হর হর মহাদেব।